এই আজকে এই ইন্দোরে অনেকদিন আগে ওই লিসিয়াস থেকে চিকেন এনেছিলাম। লিসিয়াসের চিকেনগুলো লাস্ট মোটামুটি 3-4 দিন ধরে পড়েই আছে, কিন্তু মাঝখানে পেটের প্রবলেম হয়েছিল, যার দরুন মানে আর চিকেনগুলো বানানোই হয়নি। তো আজকে নিয়েছি যে না ভাই একটু বাঙালি স্টাইলে একটু চিকেন বানাই আর একটু ভাত খাই রবিবার দিন। আর রবিবার দিন এখন একটু পরেও আবার একটু বাইরে যাওয়ারও আছে। তো কয়েকটা জিনিস গতকালকে আমি কিনেছি। গেছিলাম ডিমার্টে, অ্যাকচুয়ালি ডিমার্টে গেছিলাম। ডিমার্টে এই জন্য গেছিলাম যে মানে কিছু ওই ফ্লোর ম্যাট না হলে না বিরাট অসুবিধা হয়ে যাচ্ছিলো। সমস্ত নোংরা পায়ে পায়ে ঢুকে যাচ্ছি, প্রচুর ধুলোবালি ঢুকে যাচ্ছে। তো সব আমি ভাবলাম যে দরজার বাইরে একটা ফ্লোর ম্যাট দিয়েছি, একটা ই বাথরুমের সামনে ফ্লোর ম্যাট দিয়েছি, আর একটা বেডরুমে বিছনার সামনে ফ্লোর ম্যাট। ওই সময় থেকে বেরিয়ে চলে আসছিলাম, তারপরে হঠাৎ দেখি একটা নতুন স্টোর আছে MRDYI, মানে মিস্টার DYI। তো মিস্টার DYI থেকে কয়েকটা জিনিস কিনলাম। যেমন ধরো বলছিলাম গতকালকে এই কাপটা কিনেছি, সিংহ কাপ, ভালো লাগে, 99 রুপিস। তারপরে আরেকটা জিনিস কিনেছি, কয়েকটা জিনিস কিনেছি, তার মধ্যে এই একটা জিনিসও কিনেছি, এটা মানে কাটার জন্য। এটাও মোটামুটি অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 70-80 রুপিস পড়েছে। এখন একলা থাকাতে এই একটু ছোটো ছোটো জিনিসগুলো খুব কাজে আসছে। আর এটা ডিমার্ট থেকে কিনেছি যাতে গ্রেড করা যায়। তো মাংস বানাবো, মাংস এখানে 1/2 কেজি মাংস রাখা আছে। দেখি কিরকম করে করা যায়। এখানে রসুন আছে, এখানে কাঁচা লঙ্কাগুলো তো বার করে নিই ভিতর থেকে, কারণ নাহলে শুকিয়ে যাবে। তো বেশি না, 3টে কাঁচা লঙ্কা বার করি। ফ্রিজে রেখে দিতে হবে। আর কিছু মশলাপাতি এদিকে আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আবার ভুলিয়ে নিই। এখানে কিছু মশলাপাতি আছে, আর রান্না করবো ওইটার মধ্যে। আর ভেবেছি যে মেখে তারপরে আস্তে করে ওটাকে একসাথে বসিয়ে দিব ওই মধ্যে। তো ঠিক আছে, দেখা যাক কতটুকু করা যায়। আর এর পরের পুরো এন্টায়ার ভিডিওটা যে কুকিং পার্টটা আছে, ওই কুকিং পার্টটা একটু ফাস্ট মোডে চলবে, আর টিল দ্য এন্ড। ঠিক আছে, চলো। আর যা বলতে থাকবো এর মাঝখানে ওটা রেকর্ড হতে থাকবে। আদাও আছে, আর এটার মধ্যে কিছু ওই এলাচগুলো আর লং আর দারচিনি রাখা আছে। হোপফুলি লেটস ডু দি কুকিং। আর এটাকে এখন প্রথম কাজ করি। চলো, টাটা। দেখতে থাকো, সবাই দেখতে থাকো। ব্যাচেলার লাইফ ইন ইন্দো। এবার আলাদা কাপড়া মাদা সবগুলি কিন্তু আছে, বড় করে এই একটু কাপড়কে ধরে বানানো হচ্ছে। ওই পিকনিকের রান্না হচ্ছে, পিকনিক। তবে রান্নার স্টাইলটা না অনেকটা ওই আমরা যখন কেনিয়াতে ছিলাম, ওই কেনিয়াতে থাকাকালীন আমাদের একটা কনসেপ্ট ছিল, বলতো ওটাকে কোরোগা।
কোরোগা কনসেপ্ট। তো কোরোগা কনসেপ্টে কী হতো কি, ইউ মেক ইউর ওন ফুড অ্যাট দি রেস্টুরেন্ট, ইউ গো টু দি রেস্টুরেন্ট অ্যান্ড ইউ হ্যাভ আ সিটিং স্পেস আউটসাইড, মানে বাইরের দিকে সিটিং স্পেসটা। যারা কেনিয়াতে আছে আমার বন্ধু বান্ধব তো সবাই জানোই কোরোগা। আর মোটামুটি এভরি উইক, অলমোস্ট এভরি উইক উই ইউজ টু ডু কোরোগা। তো আমরা অনেকেই ছিলাম ওখানে একসাথে। গৌরবের ফ্যামিলি, গৌরবের মা, উই মিস গৌরবের মা, অ্যান্ড কৌস্তব, বাবু ভাই, তারপরে আরও অনেক ছেলে আসতো আমাদের সাথে। আমরা তিনজন। তো এইগুলো করে কোরোগা হতো। তো কোরোগাতে চিকেনটাই মোস্ট অফ দি কেসেস বানানো হতো। তো নর্মালি চিকেনটা বসিয়ে দিয়ে ওটার মধ্যে টমেটো, পেঁয়াজ দিয়ে সব রেডি থাকতো, খালি রান্না করো আর রুটি দিয়ে খাও আর ভাত দিয়ে খাও, রেডি হয়ে। তো ওই অনেকটা ওরকম কনসেপ্টই করি, চলো। তো লেটস ব্রিং আউট দি গার্লিক। আজকাল ইয়ের সুযোগে, ব্লিঙ্কিটের সুযোগে না, আজকাল রসুনগুলো খুব মানে পাওয়া যায়, মানে ছোলা অবস্থায় পাওয়া যায়। দ্যাট ইজ ভেরি গুড। আশা করি বুঝতে পারা যাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, জানো তো, এই যে নোট 14 প্রো ক্যামেরাটা না ভালো আছে, কিন্তু একটু না মানে ডিলে হয়ে আছে। কেন আসে না? এবার রসুনগুলোকে কষে দিচ্ছি। পেঁয়াজটা কষা হয়ে গেছে। হ্যাঁ, একটা মিনিট দিতে হবে, আমার একটা ফোন কল হচ্ছে। এই পেঁয়াজটা হয়ে গেছে চিকেনের মধ্যে, আর কিছু রসুন এখন একটু দিয়ে নিই। তো এই রসুনগুলো দিয়ে তারপরে একটু ছোটো ছোটো গ্রেটিং করে, বড় করে পেঁয়াজগুলো বড় দিয়ে গ্রেট করেছি। এবারে না প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। আর কিছু রসুন আর পুরোগুলো গোটা গোটা দিয়ে ভালো লাগবে, তুমি ভুলে যাবে। এবার দিব আদা। মাঝখানে কল ঢুকে গেছিলো দুটো। একটা হচ্ছে যে যে যতগুলো জামা কাপড় আছে, এখানে একটা কোম্পানি আছে কল ফ্যাব্রিকো, ওরা নিয়ে গিয়ে জামা কাপড় ধুয়ে আবার 4 দিন পরে ওগুলো প্রেস করে দিয়ে চলে যেত। আমার কিছু জামা কাপড় আছে অফিসে, ওগুলো করতে হয়। তা আমি এখানের মধ্যে রসুন আর ইয়েটা আপনার পেঁয়াজটা করে নিয়েছি। এখন একটু আদা দিয়ে, আদা মানে বেশি দিন আমি আদা ভালো খাই না। হয়ে গেল। এখন কিছু জিনিস আমি ভেবেছিলাম যে কাশ্মীরি মির্চি আনবো, আমি ভুলে গেছি।
কাশ্মীরি মিক্সটা হলো না। যাই হোক, লঙ্কা দিয়ে হয়ে যাবে আশা করি। একটু দই দই সরষের তেল, এটার মধ্যে আপনার ওই ইয়েটা আছে, এলাচের গুঁড়ো আর ওইটা। হলুদ, জিরা, একটু গরম মশলা অল্প একবারে দিয়ে দিলাম। ম্যাডাম প্রেশার কুকারে দিলামই তো, আবার কখন গরম মশলা একটুখানি সল্ট, লঙ্কা, এবার মাখি। লালচে লালচে ভাতটা কম হবে, কারণ আমার কাছে লঙ্কা গুঁড়ো বা কিছু নাই। এটার মধ্যে কি আলু দিতে হবে? আলু বানাবো, আলু 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 আছে, আলু কাটা। টমেটোগুলো পরে দেবো, কষে নেবো। চলো ভাজা মাখা হয়ে গেলে তাহলে এখানে বসে দিতে হবে, এখানে তো বসাবো। এটা এখন এটাকে মাখা হয়ে গেছে, মেখে করে রাখা আছে। তো অ্যাটলিস্ট লেটস ওয়েট ফর 15 মিনিট, তারপর আমি এটাকে বসিয়ে দেবো। তো কাজেই এটাকে ঢেকে রাখি।
টাইম ফ্রিজে। একটু শ্রীখণ্ড ছিল, শ্রীখণ্ড। এখন ফ্যাব্রিকোর থেকে লোক আসবে, একটু সময় ভিডিওটাকে পজ করছি, আমি ওকে দিতে হবে সব জিনিসপত্রগুলো, একটু সময়। এই এখন মোটামুটি মিনিট 10 হয়ে গেছে বসি, যদি আর একটু সময়, আর 5 মিনিট মতো, 5 মিনিট আর 5 মিনিট পর তারপর কুকিংয়ে বসি। তো এখন মোটামুটি 15 মিনিটের উপরে হয়ে গেছে, 20 মিনিটই হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাপড়ের নিতে লোক আসছিলো ওই ফ্যাব্রিক থেকে, তো সেই জন্য হয়নি। আচ্ছা, আমি এখন এটাকে আপনাদের দেখাই। এইটার মধ্যে রান্না তো মানে মাংস রান্না তো আমি কোনোদিনও করিনি ইন্ডাকশনে। তো চলুন ইন্ডাকশনে দেখা যাক। অন করলাম। বাই ডিফল্ট না, এটা 1000-এ আছে। বাই ডিফল্ট এটা 1000-এ আছে। বাই ডিফল্ট এটা 1000-এ আছে, 1000-এ। কিন্তু এখানের মধ্যে কতগুলো মানে আছে, যেমন ইডলি, ডিপ ফ্রাই, তাওয়া, মিল্ক, এরকম বলে বলে বলা আছে। স্টসে আর কুকারের মধ্যে দিয়েই মোটামুটি একটু প্রেশারটা কমানো যায়, বাড়ানো যায়, বাড়িয়ে কমিয়ে ওটাকে করতে হবে আর কি। তো দেখি কী হয়, কেমনভাবে হয়, আশা করি ঠিকই হবে। অল্প তেল নেই, তেল না দিলে তো মাংস রান্না বাঙালির। অল্প তেল দিয়েছি। খালি একটাই জিনিস মিসিং আছে, এটাতে একটু লঙ্কার গুঁড়ো পড়া উচিত ছিল, যাতে কালারটা খুব সুন্দর আসতো। আর তাহলে মানে হতো লাল 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 রঙ হতো। দেখছি, এটা এখন কিন্তু গরম হয়নি, আমি দেখাচ্ছি আপনাকে। ইন্দোরে ব্যাচেলার লাইফ, বং স্টাইল। চলো দেখা যাক কী হয়। ঝাঁজটা উঠছে, ঝাঁজটা যেতে দিন, বাড়ি দিলাম। যখন মানে বিয়েবাড়িতে যখন রান্না হয় না, তখন এই তেলটার মধ্যে একটা ওরা কী করে দেখবেন, সবসময় দেখবেন, কখনো দেখে নিলাম যাই না, জিরা দেয়, যে কোনো তেল। আমি বলে দিচ্ছি, সবজি রান্না করবে তার মধ্যে জিরা দেবে, আর মাছ রান্না করলে জিরা দেবে। কেন জিরাটা দেয়, তার মধ্যে গন্ধটা হয়। যদিও কোরোগাতে জিরা থেকে দেয় না, কোরোগাতে ওরা জানে না, এগুলো সব বাঙালি বিয়েবাড়ি থেকে দেখেছি প্রচুর জিরা। ঝাঁজ প্রচুর ঝাঁজ, মানে কাচি ঘানি ইঞ্জিনে দেয় না, ফরচুনের প্রচুর ঝাঁজ।
জিরাটা দিয়ে দিলাম। এবারে চিকেনগুলোকে হাত দিয়েই দেবো। সবসময় তেলটার মধ্যে না একটু জিরা দিয়ে দেবেন, চাইতে হবে। জিরা মানে গোটা জিরা, হ্যাঁ গোটা জিরা দিয়ে দেবেন, গোটা জিরা। ঝাল ফটাফট বাসনটা ধুয়ে আছে ভালো। আলু, আলু বাঙালির মাংসতে আলু না বললে কেন হবে? মোটামুটি একটু ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু মজে মজে যাচ্ছে। টমেটোগুলো দিয়ে দিলাম, সব টমেটো।
এত এই রান্নাঘর, এইটা একটা কিনা বড় ভুল হয়ে গেছে। এটা যদিও আমি নিয়ে চলে যাবো বলতে না, এবারেই নিয়ে চলে যাবো হয়তো। আর আর বাদ বাকি যত জিনিস কিনেছি সব উপরে আছে। এই মগটা কিনেছি, কেননা মাঝে মাঝে লোক আসে না, নিজের করতে হয়। আর অরেঞ্জ কালারের, এটা অরেঞ্জ কালারের এই মালটা হচ্ছে এইটা এটা এটা। তো কিছু পার্ট বানানো হয়েছে, বাকি পার্টগুলো থেকে। আর প্রেশার কুকার, এই সাইডে প্রেশার কুকার, প্রেশার কুকার। আচ্ছা, এখন সবথেকে বড় হচ্ছে কি জলের পরিমাণ। জলটা কত, জলের পরিমাণটাই হচ্ছে আসল। এই জলটা যতটা দেওয়া যাবে তার উপরে ডিপেন্ড করে এটা প্রেশার কুকারের প্রেশার কতটা আসবে, মানে কয়টা প্রেশার পড়বে এটা জলের উপরে। আইডিয়ালি গরম জল দেওয়া উচিত, কারণ গরম জল কোথাও ঠিক আছে। আচ্ছা, গরম জল করতে পারে, হ্যাঁ ঠিক। এটা করে গরম জল করবো একটু হালকা। একটু ঘুমিয়ে বন্ধ নামা যাবে। একটু গরম জল করে এখানে দিব। এখানে ঠান্ডা জল দিলে না কি হয়, ওই মাংসগুলো না একটু মানে শক্ত শক্ত হয়ে যাবে। যদি ঠান্ডা জল দিই, ঠান্ডা জল, আর এটাকে অ্যাকচুয়ালি ম্যারিনেশনের সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে এটা মাংসগুলো একটু সফট হয়। আর কখনো এই রান্নার সময় না ঠান্ডা জল দিলে না একটু শুকনো যায়, মানে শক্ত হয়ে যায়। এই জন্য একটু গরম জল করে গরম জল করে। সরি, অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমিও খেয়াল করিনি, মায়াঙ্ক আসছিল যে প্রপার্টি ম্যানেজার আসছিল। তো এটা এখন মোটামুটি যখন চিকেনটা এখানে এসে গেছে, এটা একটু একটু নাড়িয়ে দিই তত সময় পর্যন্ত। এখন তো প্রেশার মারলে সব গলে ফলে সব ঢুকে যাবে তো। গন্ধ খুব সুন্দর আসছে, গেটিং ভেরি গুড স্মেল। But I do not know whether the salt and all masala preparation should be all fine or not. But ঠিক আছে। কি করা যায়, ব্যাচেলর লাইফ বং স্টাইল। ঠিক আছে, চলো কথা বলি। এবার কিছু একটু প্রেশারটা একটা বাড়িয়ে দিয়ে তারপরে যখন একটা সিটি এসে যাওয়ার পরে প্রেশারটা আবার কমিয়ে দিই, এখন বাড়িয়ে দিই। কাজ শেষ, চলো ভিতরে। তো প্রায় শেষ হয়ে গেছে। এই টোটাল 5টা সিটি দিয়েছি, 5টা সিটির মতো দেওয়া হয়ে গেছে। আর এখন এটাকে বন্ধ করে দিতাম, এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছি।
মানে মাঝখানে আঁচ কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে প্রায় এটাকে বলে 600-তে রেখেছিলাম, তখন 2টো সিটি আসছে। তো এখন আমার মতে আর বেশি প্রেশার দেওয়া উচিত না, ঠিক আছে, নাহলে মাংসগুলো সব গলে যাবে। ঠিক আছে, চলো এটাকে একটু শান্ত হলে, ধীর স্থির হলে তারপর এটাকে খুলে দেখাচ্ছি। এবার এটাকে খুলি, কিছুটা খোলার হয়ে গেছে আশা করি। হয়ে গেছে। গন্ধ তো খুব সুন্দর আসছে, গন্ধটা একদম দুর্দান্ত আসছে। গন্ধ আমাকে পাশের বাড়িও বলে গেছে, পাশের বাড়ি বলেছে গন্ধ খুব সুন্দর আসছে। এইমাত্র প্রপার্টি ম্যানেজার মায়াঙ্ক আসছিল, ও বলছে আপকা মশালে কে খুশবু বহুত আচ্ছা আ রহা হ্যায়। তো আশা করি মানে খেতেও হয়তো ভালোই হবে, দেখে নিই। খাওয়ার জন্য আমি আর কেউ নেই। নট ব্যাড। একটু ঝাল লাগছিল, ঝালটা একটু কমই আছে। তবে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে একটু সুগার, যেটা আমার কাছে সুগার তো নেই, তো আমি ইউজ আর লিটিল সুগার ফ্রি। কারণ বাঙালিদের, আমাদের বিশেষত যারা বাঙাল আছে, ওরা একটু মিষ্টি দিতে ভালো পায় শেষের দিকে। চলো এবার স্টার্ট। মাংস তো রান্না শেষ, এবার একটু ভাত বসাই। ভাতটা নিয়েছি ইন্ডিয়া গেটের এভরিডে বাসমতি রাইস। তো আরও কিছু কিছু জিনিস আছে এগুলোর মধ্যে। আমি নর্মালি যখন ভাত রান্না করি তখন কিছু কিছু জিনিস করি, যেমন ধরো একটু মানে এলাচ গুঁড়ো একটু হালকা, তাহলে ভাতে গন্ধটা খুব সুন্দর আছে। এলাচ আর কিছু দারচিনি। এই দারচিনিটা কই রাখবো, দারচিনি এখান থেকে এই দারচিনি, এরকম একটা টুকরো দারচিনির, এই ভেঙে দু টুকরো করে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটু হালকা সাদা তেল, সাদা তেল এখানে আছে আমার। অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। ও তেলটা দেখতেই পাবে ভাসছে, তেলগুলো ভাসছে। এই সাদা তেলটা সরিয়ে দিলাম। এটাকে এখন আপনার একটু নাড়িয়ে নিতে হবে। and then we start cooking. সুইচ দেওয়া আছে, এখানে দেওয়া আছে রাইস বলে কোথাও একটা দেওয়া আছে, একটা প্রেশার ডিপ করে তাওয়া মিল্ক। ওই মোটামুটি 800-তে দিয়ে রাখি, একটু সময় লাগুক ঢুকতে, তারপরে দেখছি। এই ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে তারপরে এখন এমনিতে সামনে গিয়ে একটু ওই ঘরের পুজোটা শেষ করি ঠাকুর দিয়ে, তারপরে খাওয়ার সময় আবার ওয়েলকাম ব্যাক, খাওয়ার সময় আবার ফিরে আসছে। ভাত চলছে এখনও, তো মোটামুটি হয়েই আসছে। আর মিনিট 10-এর মধ্যে হয়ে যাবে আশা করি। মিনিট 10 মতন লাগবে।
ফাইনালি স্নান টান করে পুজো দিয়ে এসে গেছি। এই খাবার এখন নিয়ে নিলাম, মানে এই শশা ছিল কিছুগুলো করে শশাগুলো কাটলাম, দই ছিল দইটা নিলাম, আর মাংস আর মাংসের ঝোল। আমি একটু ঝোল ঝোল ভাত খেতে ভালোবাসি, ভাতগুলো ওখানে গরম করা আছে আর ওখানে কিছু মাংস থেকে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এক্সেপ্ট যদি দরকার পড়ে তাহলে একটা লঙ্কা নিয়ে যাই, কেননা আমার কাছে লঙ্কা ছিল না, মানে লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো ছিল না, কাঁচা লঙ্কা দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমার তাও মনে হচ্ছে কি দরকার হলেও হতে পারে, তো কাজেই একটা ছোট্ট লঙ্কা নিয়ে আর কি হাতে, বা যাই চান্স যদি কখনো দরকার পড়লো তখন আমরা আবার উঠে ধরে আসবো খাওয়ার কিন্তু। আরে আজকে আরেকটা জিনিস দেখলাম, এটা দিয়ে ঠান্ডা জল করে, এটা দিয়ে গরম জল করে, এটা আমি জানতাম না। ওদিকে গিজার অন করে দিলাম স্নানের জল করার জন্য, তারপরে হঠাৎ থেকে চালালাম, দেখি এদিকে অল্প অল্প জল পড়ছে, তারপরে দেখি গরম জল, একদম মানে পূর্বন্ধ গরম জল না, তো এটা দিয়ে গরম জল করে, মানে ভালো সিস্টেমটা, ভালোই হলো। চলো বসার ঘরে যাওয়া যাক। একটু ঝোলঝোলা ভাত, ঝোলঝোলা চিকেন, ভাত, দই, স্যালাড, ঠিকই আছে। আবার কি একটু আচার আনতে হবে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, একটু জল নিতে হবে। জল হ্যাঁ ইধার, এটার মধ্যে জল আছে পুরো। আরে পুলিশ না, চলো দেখে তো ভালোই লাগছে, দেখে তো ভালোই লাগছে। This is the final. This is the final. So hopefully it will be tasting well. পরে জানাচ্ছি বিকেলবেলা সন্ধ্যের ভিডিও। টাটা বাই বাই, টাটা বাই বাই, সন্ধ্যাবেলা দেখাচ্ছি কী হচ্ছে।